হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের ভালোবাসায় লুসেস ব্লগ না তাদের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা। ওই যে বসে আছে একজন। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। ভাবলাম যে ব্লগ শুরুই করবো না, তো তাও শুরু করে দিলাম। ভালো লাগছে না, খালি খালি মনে হচ্ছে যে ব্লগ করছি না, করি। বেডশিট গোছানো হয়ে গেছে। বেডশিট আমি গোছাইনি, বড় মশাই গুছিয়ে দিয়েছে, কারণ আমার ওই যে কোমরে ব্যথা, স্পন্ডোলাইসিসের জন্য। তো গুছিয়ে দিয়েছে। আর রান্না বসিয়েছি, রান্না শুরু করেছি, আর খাওয়া দাওয়া হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। খাওয়া শেষ, প্রায় শেষের দিকে, একটুখানি পড়ে আছে। আমি রান্না করছি আর খাচ্ছি এসে। চলো দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ নারকেল, মানে কাঁচা গাছেরই নারকেল। তো ওইটা কাটা হয়েছে, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটা খাওয়া হয়ে গেছে, এইটুকু আমার জন্য পড়ে আছে। এখানে আলু ছিল, তো ওটা খাওয়া হয়েছে। গোটা নারকেলটা খাওয়া হয়ে গেছে। এইগুলো ভালো লাগে, কচি কচি নারকেল না, খেতে খুব ভালো লাগে, নরম থাকে, খুব টেস্ট হয়। আর আমার ওই যে পেকে যায় একদম, রস থাকে না ঠিকঠাক, একবারে শুকনো, ওইগুলো ভালোই লাগে না, শক্ত থাকে ওগুলো। আর এই যে একজন খাচ্ছে। তো 10টার সময় উঠেছে ঘুম থেকে। তো কি বলবো, 10টার সময় উঠবে না তো কি? এই 10টার সময় উঠেছিস? ওর পাপা সকাল 6টা থেকে ডাকছে, উঠছে না। ওরে বাবা রে, সেই সকাল 6টা থেকে ডেকে 8:30টায় উঠছে, তাহলে ভাবো। আর ওই যে ওর পাপা বলেছে গোটা দিন আজকে বই নিয়ে বসিয়ে রাখবো। অবশ্যই তাই করা উচিত। মেয়ে ভালো না থাকলে, না হলে কি করে হবে? পড়াশোনার দিকে এত মানে ভয় করে, লেজি, তো কি বলার আছে? যা চাইছে তাই হবে। ওকে সারাদিন বই নিয়ে বসিয়ে রাখবো। আর এটা আমি খাই, এগুলো আমার খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কি টেস্ট। আমি চলে আসলাম আমার রুমে। কোথায় বলো তো? কিচেনে। হাউসওয়াইফের বেশিরভাগ সময়টাই চলে যায় কিচেনে। তো কিচেনে এসে এই যে রান্না বসিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিব। এখন পেঁয়াজ ভেজে আলু, 2 রকম আলু দিয়ে রান্নাটা হচ্ছে। এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি একটু হলুদ, একটু জিরে, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এখন কষাতে থাকবো। একটু আদা রসুন পেস্ট একসঙ্গে এখন কষিয়ে নিব। ভালো করে মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে একটু জল দিলাম, নয়তো মশলাটা পুড়ে যাচ্ছে। কষানো হওয়া কমপ্লিট। এখন জল দিয়ে যত পরিমাণ ঝোল রাখবো, মাখো মাখো রান্না হবে, তাই বেশি জল দিলাম না। এখন মেয়েদের রান্নাটা অনেক সুবিধা, কারণ গ্যাসে রান্না করলে না অন্য কাজ ধরা হয়। আগে মামাসিদের মানে রান্না দেখেছি, উনুনে করলে কোনো কাজ করা হয় না, আর রান্না সেরেই অন্য কাজে হাত দেওয়া যায়। কিন্তু ওদিকে রান্না হচ্ছে, আর ভাবলাম কি অন্য কাজগুলো গুছিয়ে সেরে নিই, বসে থেকে তো কাজগুলো পড়ে থাকবে। তো এখানে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ও সাইডটা দেওয়া হলো, এবার বেসিনের এই সাইডটা দিয়ে নিব ঝাড়ুটা। আর একটা ছোট্ট স্টোর রুম আছে, ওটাও এখন ঝাড়ু দিয়ে নিয়ে বের করে রাখবো। পিসি শাশুড়ি সকালে ঝাড়ু দেই, তো ওনা দেওয়ার পরে আমি আবার রান্না শেষ করে ঝাড়ু দিয়ে নিই। চলে আসলাম এখানে উপরে একেবারে জামা কাপড় কিছু ওয়াশিং করার জন্য সার্ফের জলে দিব। তো কিছু কিছু শীতের জিনিস আছে, হয়তো আর দরকার পড়বে না, তো এই শীতের জিনিসগুলো এবার বিদায় দিব। তো এই যে জল ভরতে দিয়েছি, আর টেপের জল খুব আস্তে আস্তে পড়ে, তো এখানে জল ভরতে দিয়েছি। জলটা সবটা ভরা হয়ে গেলে আমি কিন্তু আবার ভিজিয়ে রেখে নিচে যাব। দেখো, রান্না করতে করতে অনেক কাজই হয়ে গেল। রান্না হচ্ছে একদিকে, আবার আমি বাইরের সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম। এদিকে রান্নাও হয়ে গেছে, আবার আমি কিচেনও ক্লিন করে নিচ্ছি। তাহলে গ্যাসের রান্নাটা কতটা এখন সুবিধা, তাই না বলো? একদিকে রান্না বসিয়ে দিয়ে মানে বাইরের কাজ সমস্ত কিছু সাইডের কাজ হয়ে যায়। বসে থাকার থেকে অন্য কাজগুলো সেরে নেয় ভালো। আর এইভাবে যখন আমি স্পিডে দিয়ে দিই, আর আমার মেয়ে খুব হাসে, খুব আনন্দ পায়, মানে তাড়াতাড়ি কাজ হয় তাই। আজকে এত রোদ, এত রোদ, তোমাদেরকে আর কিন্তু আমি জামাকাপড় পরিষ্কার করা দেখাতেই পারলাম না। ক্যামেরা নিয়ে গিয়ে সেট করতে ইচ্ছে হলো না, এত রোদ। তো উপরে সমস্ত কিছু কিন্তু মেলে দিয়েছি, আর যেগুলো বাকি জায়গা হলো না নিয়ে চলে আসলাম নিচে। আর এত রোদ, এখন আর কিন্তু উপরে মেলা যাবে না, কারণ রং উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, কালারটা ফেড হয়ে যাবে।
তো ওই শোয়েটা যেগুলো ভারী আছে ওগুলোই মেলে দিলাম, আর বাকিগুলো আমি এর নিচে মেলে দিচ্ছি। আর সকালের দিকে আমি এইগুলো রোদে দিয়েছিলাম। বর্ষার সময় মানে বৃষ্টি যখন হয় না, কিছু কিছু জিনিস মাঝে মধ্যে রোদে দিলে জিনিসগুলো ভালো থাকে। ওখানে বাদাম আর ছোলা ওগুলোই রোদে দিলাম। আর এই যে জামাকাপড়গুলো সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো মেলে দিয়েছি। আর বৃষ্টির জন্য ফুলগুলো হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর নিচে এই ফুলটা ফুটবে, কিছুটা ফুটেছে আর কিছুটা ফুটবে। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে জামা কাপড় মেলে দিয়ে, আর জামা কাপড় তো পরিষ্কার করলাম, সেটা তো ছাদে মেলেছি দেখেছো। আর আজকে পরিষ্কার করা একেবারে ছাদের উপরে করেছি, ওই দোতলার উপরে এত রোদ, ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি। দেখাই টুকিটাকি বাজার করে এনেছি। তো এই যে গিয়েছিল একটু মলে, তো ওখান থেকে নিজের মতো নিয়ে এসেছে, যেটা যেটা ভালো লেগেছে, কয়েকটা জিনিস। আর আছে সব কিছুই, গ্রোসারি বাজার তো করি, তোমরা দেখো ভিডিও করি। এ রে আর এর না এত বদমাইশ গো। আর এই খাবারটা ওর জন্য এনেছে, দেখি। হ্যাঁ, খাওয়ার জন্য একদম মাথা পাগল হয়ে গেল ওর। খেয়ে দেখবে, সাদা তো কালারটা, তাই না? আর এখানে আমি বসে পড়েছি নিয়ে, ওগুলো তো দেখালাম তোমাদেরকে, আর এগুলো নিয়ে বসে পড়েছি, খাবো এখন। এখানে আপেল কাটা আছে, আর এখানে পেয়ারা। তো পেয়ারা মোটামুটি 6টা মতো ছিল, আর কি মোটা মোটা ছিল। আমি তো রোজ দেখাইনি তোমাদেরকে ক্যামেরা অন করে। খেয়েছি, এত টেস্ট লাগছে লবণ দিয়ে আর ইয়ে দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, খুব ভালো লাগছে। তো আবার একটা নিয়ে বসে গেছি, মানে এটাই শেষ, এটা পেকেও গেছে। আর উষা তুমি কি খাচ্ছ? চিপস। চিপস। আমি চলে আসলাম একেবারে উপরের ছাদে। পিসি শাশুড়ি এখানে বানাচ্ছে পিঠে, এই যে চালের পিঠে। তো এটাই পিঠে বানাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাকে বললো কিছুটা বানিয়ে দাও, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা ডিজাইন হয়েছে আর এই একটা ডিজাইন। তো এগুলো সব কমপ্লিট, এখন সেদ্ধ করবে। সেদ্ধ পিঠে বলে না, ওগুলো আর কি। তো ওগুলো এখন বানাচ্ছে। তো বন্ধুরা এগুলো এখন তুলে নিয়ে যাব, ওই যে মেলেছি দুপুরের দিকে, আবার কখন নিয়ে যাব, এখনই ঠিক আছে। এক হাতে মোবাইল ধরে আছি, আর এক হাতে আমি তুলছি জামা কাপড়। ছাদেও প্রচুর জামা কাপড় আছে, অনেকগুলো, ছাদেও তুলতে হবে। তো শুকনো ভেজা সমস্ত মিলিয়ে আছে, সকালবেলা আবার মেলে দিব, তখন আবার তুলে নিব, একটু রোদ্রে দিব গরমে। শীতের পোশাকগুলো যখন আর নিজেদের কাছে রাখবো না, সবকে বিদায় দিব, তো ভাবলাম যে আলমারিটা একটু গুছিয়ে নিই। কারণ যেগুলো আছে সেগুলো বের করে ভালো করে গুছিয়ে নিই। সমস্ত শীতের কাপড় যখন গুছিয়ে রাখবো, তাহলে এটাই ঠিক করে রাখি, আলমারিটা গুছিয়ে নিয়ে আবার ফ্রেশ করে ভালো করে জায়গায় জায়গায় ঠিকঠাক করে রাখবো। আমি কিন্তু এটা করেই থাকি প্রত্যেক বছরে। কেন জানি না, আমার ভালো লাগে না। সবটাই মনে হয় যে গুছিয়ে যদি রাখতে পারি না, নিজেকে ফ্রেশ লাগে, মানে নিজের মন থেকে ফ্রেশ লাগে। কেন জানি না, আমি এটাই করে থাকি, ভালো লাগে না নয়তো। তো তোমরা যে যাই বলো, কিন্তু আমি এভাবে কাজ করে থাকি। বলো এক কাজ পরিষ্কার করা, শুধুই পরিষ্কার করা ব্লগের মাধ্যমে, কিন্তু যেটাই আমি কাজ করি ওটাই তোমাদেরকে তুলে ধরি। ব্লগ সারাদিন যেগুলোই করি কাজের মাধ্যমে, ওগুলোই দেখাই। নতুন করে আর কি দেখাবো? রোজ রোজ তো আর বাইরে কোথাও ঘুরতে যাই না, যখন যাই তখন ওটা ব্লগ দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই কাজগুলো সবটা দেখালে হবে না, অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। কাজ কমপ্লিট করে চলে আসলাম, বরকে বললাম পিঠে খাও।